আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, আজকে আমি গুগল অ্যাডসেন্সের Ads.TXT ফাইল নিয়ে কথা বলবো এবং এটি কিভাবে ফিক্স করা যায় সেটি একেবারে হাতে কলমে দেখিয়ে দেব কিভাবে এবং কত প্রকার ওয়েতে ফিক্সড করা যায়। ওকে, চলুন তাহলে শুরু করা যাক। আচ্ছা, আমরা গুগল অ্যাডসেন্সের মূল প্যানেলে, অ্যাডমিন প্যানেলে চলে আসছি। এখানে যদি আমরা হোমে আসি তাহলে দেখতে পাচ্ছি earnings at risk. You need to fix some Ads.TXT file issue to avoid severe impact to your revenue. আপনি যদি আপনার অপ্রত্যাশিত ইনকাম কমে যাবে যদি আপনি এই Ads.TXT ফাইলটা অ্যাড না করেন, সুতরাং এটি ফিক্স করা আপনার জন্য খুবই জরুরি। এখানে ফিক্স নাও অপশন দিয়ে দেওয়া হয়েছে এবং সেই সঙ্গে বলা হয়েছে লার্ন মোর, অর্থাৎ Ads.TXT ফাইল না অ্যাড করলে কি হবে এবং কিভাবে অ্যাড করবেন এটি লার্ন মোডে দেওয়া হয়েছে। তো যাই হোক, আমরা এখানে ফিক্স নাও অপশনে ক্লিক করে দেখি কি আসে। ওকে, এখানে আমরা ক্লিক করার পরে আসতেছে ক্রিয়েট অ্যান Ads.TXT ফাইল ফর ওয়ান সাইট। ওকে, এটা বলা হচ্ছে যে তুমি এখানে এই ফাইলটি ডাউনলোড করে নাও, নিয়ে তারপরে এটি তোমার সি প্যানেলে আপলোড করে দাও। ওকে, আমরা সেই অনুযায়ী কাজ করি। আমরা এখানে ডাউনলোড অপশন দেখতে পাচ্ছি, এখানে জাস্ট ক্লিক করলাম। ক্লিক করলে নিচে দেখতে পাচ্ছেন Ads.TXT ফাইলটি ডাউনলোড হয়ে গেল। এখন যদি আমি শো অল দেই তাহলে দেখতে পাচ্ছি আমার শুরুতেই এই Ads.TXT ফাইলটি ডাউনলোড হয়ে গেছে। এখন এটিকে আমরা সি প্যানেলে গিয়ে আপলোড করব। ওকে, তাহলে আমরা যে ওয়েবসাইটটি তে Ads.TXT ফাইল অ্যাড করতে চাই, অর্থাৎ এটি সি প্যানেলে চলে যাব। সি প্যানেলে চলে আসলাম। এখানে সি প্যানেলে আসলে আপনারা দেখতে পারবেন নিচে অর্থাৎ ফাইলসের আন্ডারে ফাইল ম্যানেজারে ক্লিক করলেই আমরা এখানে ফাইল ম্যানেজারে চলে আসব। এখান থেকে আমরা ওই সংশ্লিষ্ট ডোমেইনটি সিলেক্ট করব। আমার যেহেতু বেশ কিছু ডোমেইন রয়েছে সেজন্য এই অপশনটা এসছে। যারা একটা ডোমেইনই থাকবে তাদের একটি অপশনই আসবে মূলত। যাই হোক, এখানে আমি ক্লিক করে চলে এসেছি। এখানে এই জায়গাটায় আমরা Ads.TXT ফাইলটি আপলোড করব। তাহলে উপরে আমরা দেখতে পাচ্ছি আপলোডের একটি অপশন রয়েছে, এখানে জাস্ট ক্লিক করলাম। ক্লিক করার পরে সিলেক্ট ফাইল ফ্রম কম্পিউটার। ওকে, ডাউনলোড অপশনে আমাদের এটা আছে। আমরা যদি একটু সার্চ দিই Ads.TXT, ইয়েস, চলে আসছে। এখানে আমরা জাস্ট ওপেন। আমরা দেখছি Ads.TXT ফাইলটি 100% আপলোড হয়ে গেছে। ওকে, দেন আমরা গো ব্যাক টু হোম। এখানে আমরা দেখছি যে ফাইলটি আসছে কিনা, আমরা একটু চেক করে দেখি। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে ইয়েস, এই ফাইলটি অলরেডি চলে এসেছে। ফাইন, মোটামুটি আমাদের কাজ এখানেই শেষ। এখন যদি কেউ চায় যে না, আমি এটা বুঝতেছি না, এভাবে করতে পারবো না, তাহলে তার জন্য আরেকটি ওয়ে আছে। সেটা হচ্ছে জাস্ট অ্যাডমিন প্যানেলে চলে যাবে, অর্থাৎ এই ওয়েবসাইটের WP অ্যাডমিন, অর্থাৎ ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট যদি হয় তাহলে অ্যাডমিন প্যানেলে চলে যাবে। ওকে, অ্যাডমিন প্যানেলে চলে এসেছি। এবার জাস্ট প্লাগইন অপশনে ক্লিক করে এখান থেকে অ্যাড নিউ প্লাগইন এসে এখান থেকে সার্চ অপশনে গিয়ে Ads.TXT দিয়ে সার্চ দিলেই দেখবেন বেশ কিছু প্লাগইনস দেখাবে। এখান থেকে যেই প্লাগইনসটা সবচেয়ে বেশি ইনস্টল হয়েছে, যেটা আপডেট হয়েছে তাড়াতাড়ি, এরকম একটি প্লাগইনস নিয়ে আপনারা সেই প্লাগইনস থেকে খুব সহজেই Ads.TXT ফাইলটি অ্যাড করতে পারবেন। এটি আর আমি বিস্তারিত বলছি না, কারণ এটি খুবই সহজ বিষয়।
ওকে, দেন আমরা একটু টেস্ট করে আসি যে আমরা তো ওটা করলাম, এবার ঠিক আছে কিনা, পেয়েছে কিনা আমাদের ফাইলটা। ওকে, এখন আমরা যদি যাই টেস্ট করি foodlinkbd.com/ads.txt দিয়ে সার্চ দিচ্ছি। ওকে ফাইন, আমরা দেখছি যে আমাদের add.txt ফাইলটি পেয়ে গেছে, আমাদের কাজ হয়ে গেছে। আবার কোনো কোনো ক্ষেত্রে এটি আপনার যদি robot.txt ফাইল সংযুক্ত না থাকে তাহলে সমস্যা হতে পারে। সেক্ষেত্রে আপনারা robot.txt ফাইলটি দেখে নিতে পারেন, হ্যাঁ, এবং সেটি আছে কিনা সেটি চেক করতে পারেন। না হলে robot.txt ফাইল কিভাবে আপনার ওয়েবসাইটে অ্যাড করবেন সেটি আমার আরেকটি ভিডিও আছে, সেখান থেকে দেখে নিতে পারেন। যাই হোক, মোদ্দা কথা হলো যে ধরেন আমি চেক করছি যে আমার robot.txt ফাইল আছে কিনা, সেক্ষেত্রে আমি foodlink.com/robots.txt দিয়ে সার্চ দিলে আমার এটি চলে আসছে। দেখেন, এই জিনিসটা আপনার থাকলেই বুঝবেন যে আপনার আর কোনো সমস্যা নেই। আমি এটা একটু দেখিয়ে দিচ্ছি বড় করে। ওকে, এবার খেয়াল করেন এই যে অপশনগুলো রয়েছে এখানে, এই অপশনগুলো যদি না থাকে তাহলে বুঝবেন যে আপনার এটি কাজ করবে না, আর যদি থাকে তাহলে ওকে ফাইন। আর না থাকলে আমি বলছি যে robot.txt কিভাবে সেট আপ করবেন সেটির আমার একটি ভিডিও আছে, সেটি দেখে আসতে পারেন, ডেসক্রিপশন ইনশাআল্লাহ দিয়ে দেওয়া হবে। তো আজকের মতো এখানেই